হ্যালো এভরিওয়ান, কিতা খবর? আপনারা সব ভালো আছেন? তো আজকে দেখো কিতা আপনারা লগে শেয়ার করলাম। এটা হইল বেজির পিঠা চাউল পিঠা। আর এটা খুব শখের জিনিসটা, খালি যে খাইলে খাওয়াইলা কিচ্ছু না, আর খাইতেও অনেক অনেক বেশি মজা আছে। আমার তো খুব বেশি ভালো লাগে, বাজারি পাপড় থেকে আমার এটা খাইতে বেশি ভালো লাগে। তো আপনারা খেয়ে আসেন আমার মতো যে এটা শখ করি বানাইন। আমার কিন্তু ছোটোবেলা খুব বেশি আমরা এটা বানাইতাম। আমার কিন্তু খুব বেশি ওয়াম্মা লাগতো ছোটোবেলা। তখন আমি চাউলটা ফিসতে পারতাম না, তো অন্য বাড়িতে নিয়ে তারা বানাইয়া দিতা লইয়া আইতাম। কিন্তু তখন আমার আম্মার কিন্তু খুব বেশি বুড়া লাগতো এটা দেখলে, কইতা এটা কি তার আবার বাজার থেকে কিনিয়া লইয়া আইমো। আর এখন খেয়ে জানুননি আমার হাজব্যান্ড, তো তানোর কিন্তু রাগ উঠে আমি তা বানাই, কিন্তু তানোর আউড়ে আউড়ে লুকাই লুকাই বানাই। আবার কিছু হেল্পও করেন, যেটুকু দেখুন আমি ফারি আন্না তখন হেল্প করেন, কিন্তু তানোর রাগ উঠে খালি তা দেখলে। তো রাগ উঠলে আর কিতা হইব, আমি তো বানাইমু, আমার তো আম্মা লাগে। সো এই তো আমি দেখো সব বানাইয়া মানে রাখছি কলাপাত্তার মাঝে। তারপরে আমি একটা হান্ডির মধ্যে পানি দিলাম, দিয়া খের দিলাম, আর খেরের মধ্যে দিয়া দিলাম সব পিঠা কলাপাত্তা এখান এখান করিয়া। আর তারপরে ফাঁপ হওয়ার পরে ওলা সুন্দর হইয়া উঠে নানি। তো আপনারা খেয়ে আসেন আমার লাখান যে ইলা শখ করি বানাইন, কমেন্ট করে কইসাইন এটা বানাইনি না, এটা ঝামেলা মনে করেন কইসাইন কমেন্ট করিয়া। আমি তো কিন্তু এটা খুব বেশি ভালো লাগে। তো সব ফাঁপ দেওয়া শেষ, এখন আমি একটা ডালার মধ্যে নিয়ে নিলাম সব। এখন আমি তো 3 থেকে 4 ঘন্টা রইদ শুকানির পরে খুব সুন্দর একদম জঞ্জনা হয়ে যাব। তারপরে যখন আমি তেলে দিমু আর বাজার পরে এত বেশি মজা লাগবো খাইতে। আর এখন আমি অতক্ষণ বন্ধ তো আমি রৈদতনে লইয়া আইলাম, আনিয়াই দেখাইনি আমি লাড়ি আর একদম শুকাইয়া কড়কড়া হয়ে গেছে। তো আপনারা সাথে শেয়ার করলাম, কিলা লাগলো আমার বেজির পিঠা, কমেন্ট করে কইও। তো